তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিওতে। এই দেখুন আমার শখের লফট ভাঙা পড়ে গেছে। কালকে এই খাঁচাগুলো সেল হয়ে গেছে, যে এটা আপনারা ভিডিওতে দেখেছেন, যে আমার ব্রিডিং লফটের কেসগুলো সেলে রেখেছিলাম, সেগুলো সেল হয়ে গেছে। এক দাদা আমতলায় থাকেন উনি, উনি যা ছিল খাঁচাগুলো সব একসঙ্গে নিয়ে নিয়েছেন। তো মোটামুটি এটুকু বলবো, আশা করি কেসগুলো ওনার অনেক পছন্দ হয়েছিল। আর যাই হোক, তো উনি সব ধরে নিয়েছেন। আর এ পাশটা তো আগেই ভেঙেছি, 4-5 দিন আগেই ভেঙেছি। এ পাশে অ্যাডাল্ট পেয়ারগুলো ছিল, নর্মাদি আলাদা সেকশন ছিল, সেটা ভেঙে দিয়েছি। আর এই পাশটা তো ভাঙা পড়ে গেল। আর আপাতত এই পায়রাগুলোই আছে। তো এই খাঁচা দুটো আছে, এই খাঁচা তিনটের মধ্যে যতগুলো পায়রা মোটামুটি রাখা সম্ভব সেগুলোই রেখে দেবো। তো এখনও কিছু পায়রা সেলে আছে, 6-8 পিস সেলে আছে। কেননা পায়রাগুলো পট টানবো, পট টানলে নিচে সবগুলো যখন দাঁড়িয়ে পড়ছে সব এক জায়গা হয়ে যাচ্ছে আর মারামারি করছে। এখন তো স্ট্যান্ডে সব দাঁড়িয়ে আছে বলে ঠিকঠাক লাগছে, কিন্তু যখন পট টেনে দেবো সব ওই নিচে এসে দাঁড়িয়ে পড়বে, তখন হয়তো জায়গাটা শর্ট হয়ে যাবে। তো এখনও কিছু বাচ্চা পায়রা, দু একটা গিরিবাজ পায়রা, গিরিবাজ পায়রাগুলো অ্যাকচুয়ালি আমি পুষি না। তো দুটো পায়রা, একটা পায়রা ডানা কাটা অবস্থায় আমার বাড়ির ছাদে এসে পড়ে। আমি প্রথম দেখতে পাই না, বৃষ্টি হচ্ছিল তখন। এই যে এই কর্নারটা এইখানটাতে দাঁড়িয়েছিল, পরে দেখতে পাই এই যে পশ্চিমানা কি একটা পায়রা বলে। আমি গিরিবাজ অত ভালো চিনি না, যদিও আগে পুষতাম, কিন্তু এই ধরনের মানে এত ভালো ভালো পায়রা পুষতাম না আগে। গিরিবাজ সাদা চোখের সাদা পায়রাই পুষতাম। এই একটা পায়রা আগের দিন বাড়িতে এসছে, এই পায়রাটা 4-5 দিন আলাদা রেখেছিলাম সুস্থ দেখে, তারপরে এর মধ্যে ঢুকিয়েছি, যদিও রাখার জায়গা নেই এখন। দরজাটা খুলে দেখাই, এই পায়রাটা, এই পায়রাটা। আর এই একটা আমার বাড়ি বুনো পায়রা, এই পায়রাটা দুবার করে বিক্রি করলাম আর দুবার করে বাড়ি চলে এসছে। বুনো পায়রা, এই পায়রাটা নিয়েছিলাম আমার পাশের বাড়ির এক আঙ্কেলের কাছ থেকে। এই পায়রাটা কেনার একটা কারণ ছিল, খুব ডিস্টার্ব করতো। এই যে এই পাশের বাড়িটা থেকে ও শুধু বারবার করে উড়ে আমার ছাদে আসতো, আবার চলে যেত। আমি যখন পায়রা উড়াতাম খুব ডিস্টার্ব হতো, তার জন্য পায়রা কিনে রেখেছিলাম আমি বেশি দাম দিই, মানে বুনো পায়রা। তাও আমি তখন মানে 150 টাকা পিসে বা সামথিং, একটু বেশি কিছু দিয়ে কিনে রেখেছিলাম। এর জোড়াই কিনেছিলাম 300 টাকা বা কিছু বেশি দিয়ে, মানে জোড়া কিনেছিলাম। মানে আমার জানি ওর দাম নেই, তারপরেও কিনেছিলাম, খুব ডিস্টার্ব করতো। তাই একে দুবার বিক্রি হয়ে গেছে, দুবার বাড়িতে চলে এসছে। তা এত ডিস্টার্ব করে, তার জন্য আটকে রেখেছি। তা এ তো ও সেলের ব্যাপার নেই, তবে এই গিরিবাজ দুটো, পাশাপাশি কিছু বাচ্চা, আগে যে বাচ্চাগুলো সেল করবো সেগুলো আমার মানে ইসে আছে, ভিডিওতে আছে। তো যাই হোক, আমার শখের লবটা ভাঙা পড়ে যাচ্ছে, আমার খুব খারাপ লাগছে। অনেক টাকা নষ্ট হলো, এই ভাঙা পড়ছে মানে মানে এর থেকে কিছু আর পাবো না, পুরোটাই লস। যাই হোক, আর এইটা এখনও আছে, এটা এখনও সেল হয়নি। তো মোটামুটি এটা যদি খুলে রাখার ভালো জায়গা পাই তাহলে সেল করবো না, কেননা এটা হয়তো আমার লাগবে না খুব একটা, তারপরও একটা তাও তো রাখতেই হয়। যাই হোক, খুব খারাপ লাগছে। সকালবেলা এই ভিতরে কিছু নোংরা ছিল, ওগুলো পরিষ্কার করলাম, কালকে থেকে সকালে এটা ভাঙবো আর কি। আর বাদ বাকি যে পায়রাগুলো আজ ভেবেছিলাম পরশু দিনই পট টানবো, টানা হয়নি। তো আজকে আর বৃষ্টি বর্ষা ওয়েদার আজকেও ঠিকঠাক নেই, কালকে টানবো, কালকে সব পট টেনে দেবো, যেগুলো ওড়াবো। মোটামুটি পট টানবো 10 থেকে 12 পিস পায়রার পট টানবো। তো কেসগুলো সেল হয়ে গেছে, অ্যাকচুয়ালি উদ্দেশ্য এটাই ভিডিও করার। কেসগুলো সেল হয়ে গেছে, আগে ভিডিও দেখেছেন, কেসগুলো সেলে রেখেছিলাম, এগুলো সেল হয়ে গেছে। অনেক বন্ধুরা এখনও ফোন করছেন, তো সেই বন্ধুদের কাছে যদি ভিডিওগুলো পৌঁছে যায় তো আশা করি তারা বুঝতে পারবেন বা জানতে পারবেন যে কেসগুলো এখন আর নেই, সেল হয়ে গেছে। আর এই যে ছাদের অবস্থা খুব বাজে হয়ে গেছে, এদিকে কাঠ, ইট, বালি। তো মানে যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো মেটাতে হবে। এদিকে বর্ষার সমস্যা, এইদিকে চারিদিকে নোংরা হয়ে আছে। তো বন্ধুরা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর যদি কোনো বন্ধু পায়রা নিতে ইচ্ছুক থাকেন বা পছন্দ হয়, ভিডিও দেখবেন, দেখে যদি পছন্দ হয় অবশ্যই জানাবেন। এখনও মোটামুটি 8-10 পিস পায়রা সেলে রাখবো। আর পুরনো পায়রার মধ্যে 4 পেয়ার পায়রা আর 6-8টা পায়রা ওরা পায়রা, সেগুলোই রাখবো, বাদ বাকি সবই সেল করে দেবো। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।